পার্কে পুরসভার ময়লা ফেলা হচ্ছে, এ নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ। জঙ্গিপুরে দেখুন পার্কে কিভাবে ময়লা ফেলা হচ্ছে। পার্ক তো ময়লা ফেলার জায়গা নয়। সুভাষদ্বীপ পার্ক বলা হচ্ছে নাকি রাতে রাতে পার্কে ময়লা ফেলা হচ্ছে যাতে কারো চোখে না পড়ে। প্রণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রণব, ময়লা ফেলার আর কোনো জায়গা নেই, পার্ক, সেই পার্কে কি করে ময়লা ফেলতে পারেন? এবং সেটা পুরসভার কাজ এই পার্ক সামলানো বা পার্ক যাতে সুন্দর থাকে মেনটেন করার কাজ, আর পুরসভাই ময়লা ফেলছে পার্কে। একদম তাই, সেই জায়গাতেই কিন্তু এই অভিযোগটা, এবং এই অভিযোগের কারণে গতকাল রাত্রেবেলাতেই এইভাবে যে সুভাষদ্বীপ পার্ক রয়েছে, তোমার জঙ্গিপুর যে পুরসভা রয়েছে তার ভাগীরথীর মধ্যেখানে যে চর গড়ে উঠেছে সেখানে সুভাষদ্বীপ পার্ক গড়ে উঠেছিল, এবং সেখানে সকালবেলায় যেরকম মানুষজন যায় বেড়াতে পায়ে হাঁটতে, ঠিক বিকেলবেলাতেও প্রচুর মানুষজন কিন্তু এই সুভাষদ্বীপে যায়। আর সেখানেই কিন্তু এই নোংরা, তোমার যে ভ্যাটের যে নোংরা, ভাগাড়ির যে নোংরা, সেই সমস্ত নোংরাগুলো ফেলা হচ্ছিল, এবং এলাকার মানুষজন কিন্তু এর প্রতিবাদ করে এবং তারা দেখিয়ে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং তারপরে কিন্তু তারা পুরসভার কাছেও কিন্তু এই ব্যাপারে ডেপুটেশন দেওয়া হবে। এবং যদিও ওই এলাকার যিনি বিধায়ক রয়েছেন জাকির হোসেন, তিনি কিন্তু স্বীকার করেছেন যে কোন রকম ভাবে কিন্তু তাকে জানানো হয়নি এবং সে বিষয়টা জানায়নি, এবং তারপরে কিন্তু তিনি বলেছেন আর ফেলা হবে না, সেরকম কিন্তু কথাও দিয়েছেন, এবং চেয়ারম্যানও কিন্তু বিষয়টাকে কিন্তু দেখা হবে এবং আর ফেলা হবে না বলে কিন্তু এড়িয়ে গেছেন। কিন্তু এলাকা মানুষের অভিযোগ যে একটা যেটা তো এটা পার্ক এবং সুভাষদ্বীপ নামে পরিচিত, সেইখানে কেন এই ধরনের নোংরা ফেলা হবে এবং কার মদতে করা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু এলাকার মানুষের বক্তব্য যেমন শুনবো, পাশাপাশি শুনবো যিনি গাড়ি নিয়ে আসছিলেন ময়লা ফেলতে, তাকে যখন জিজ্ঞেস করা হলো কি বলছেন। রুমাদানবাসী সবাই এখানে মর্নিং ওয়াক করে, কিন্তু এই যে আজকে যে দৃশ্যটা দেখছি ভাগাড় তৈরি হচ্ছে, আর কেউ মুক্ত কোন নিঃশ্বাস পাবে? এখানে কি গুজা বন্ধ হয়েছে? ভাগাড়ে গুজা ফেলা বন্ধ হয়েছে? আমরা গাড়ি এখানে ফেলছি, তাহলে গাড়ি আটকে দিয়েছি। ওই ভাগাড়টা ফাঁকা করে এখন এটা ভাগাড় বানানোর চেষ্টা চলছে। কিছুক্ষণ আগে আমাদের ভাগীরথী পল্লী গঙ্গার ধারে গিয়ে দুটো ট্রাক লরি এরকম নোংরা ফেলে এসছে। কে অনুমতি, কার অনুমতিতে গেছে যে ওখানে নোংরা ফেলে এসছে? ডাম্পিং হল হচ্ছে, এটা কি বলবেন আমরা? ডাম্পিং হল হচ্ছে এটা। মানুষ আর তাহলে বন্ধ করে দিক, নোংরা ফেলার জায়গা করুক, নোংরা ফেলার জায়গা করুক। এটাকে আর চর রাখতে হবে না, চেয়ারম্যানের রোজগারের জায়গাও রাখতে হবে না পৌরসভার। আপনারা কে বলেছে ফেলতে? কে বলেছে ফেলতে আপনাদের? আমি তো বললাম। কে কে? ইন্সপেক্টর। কি নাম? দীপেন্দ্র মন্ডল। উনি বলেছেন আপনাদের এই পৌরসভার যত নোংরা মানে যত নয়, কত আমরা ফুলতলা তো নোংরা ছিল কিছুটা, ওইটুকু। ক গাড়ি ছিল? ক গাড়ি? ওই এক গাড়ি করে এনেছি। ওখানে চারটে গাড়ি পড়েছে। সেটা আমি জানি না, সেটা আমি জানি না। সেখানে একটা আছে। এটা তো পার্ক, তো এটা পার্ক, তো হ্যাঁ পার্ক। পার্কের মধ্যে নোংরা ফেলছেন। ঘাট পরিপূর্ণ হয়ে গেছে, পৌরসভা ফেলার জায়গা পাচ্ছে না, জায়গা কেনার চেষ্টা করছে। আমাদের চেয়ারম্যান চারদিক দিয়ে চেষ্টা করছে কীভাবে এই ঘাটের সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। সুভাষ দিয়ে ফেলে না, সুভাষ দিকে যে পচা এইগুলো আছে, পাতাগুলো আছে, সারের দরকার আছে, কিছু গাছ ওখানে পোতা হবে, সেই জন্য ওই পচা পাতাগুলো ওই গর্ত খুঁড়ে ওই জায়গায় ফেলা